ডিসফাংশন একটা। ক্লোজিং ডিসফাংশনের টেস্ট হলো ক্লোজিং মুভমেন্টে পেন বাড়বে, ক্লোজিং এপাশে পেন, ক্লোজিং পেন বাড়বে। রুগী আসবে এইভাবে ঘাড় বাঁকা করে, এদিকে ওপেনিং করে আসবে, ওপেনিং করে আসতেছে, মানে এদিকটা রেডি করে দেবে। ওকে, তো শিফট পাবো নেকে, অথবা সে এরকম এরকম আসবে, অনেক আছে এরকম থাকে, এরকম ঘাড়ে এরকম করে আসবে, পেয়েছে এরকম। মানে সেটা কমফোর্টেবল ফ্লেকশনে কি হচ্ছে? ওপেনিং হচ্ছে। সে আসবে এইভাবে, এক্সটেনশন করলে পেন বাড়বে। তো ওই রুগীকে এক্সটেনশন দিবা না, বাড়বে, ওই রুগী সাইড বেন্ডিং দিবা বাড়বে, বাড়বে স্যার। এটা দিব, ঠিক আছে। এটার আবার একটা টেস্ট আছে, নিউরোডাইনামিক টেস্ট, সেটা হলো MT1 পেন আসলো উইথ সাইড বেন্ডিং, ওকে। রুগী তো করতে পারবেন না, কাউকে দিয়ে করতে সাইড বেন্ডিং। রুগী কিন্তু পেইন, অনেক পেইন, রুগীকে বলবো যে না এখানে তো পেইন নর্মালি কি হওয়ার কথা, পেইন কমার কথা না, পেইন কমে যাওয়ার কথা, তাই না? কমে যাওয়ার কথা, ওকে। কি হচ্ছে কিন্তু রোগীর বাড়বে, পেন বাড়বে স্যার, বাড়বে। হচ্ছে এফেক্টেড সাইড ক্লোজিং ক্লোজিং হচ্ছে। ডিসফাংশন। সাধারণত নার্ভটা রিল্যাক্স হচ্ছে, কিন্তু কমে যাওয়ার কথা, তাই না? কমে যাওয়ার কথা, কিন্তু ওনার যদি পেইন বাড়ে তাহলে সেটা হলো ক্লোজিং ডিসফাংশন, কারণ এখানে আমি ক্লোজ করাতে পেনটা পাচ্ছি, ওকে। এভাবে করতে পারো যে এভাবে করলাম, কেউ করে দিল, অথবা আগে থেকে তুমি এটা করে নিলা, দেন করে সোজা করো। স্যার ফ্লেক্সনটা কি আমরা পেশেন্টকে বললেও করতে পারবো না, বলে করাতে পারবো না? রোগী তো সিভিয়ার পেন থাকে, এখানে আসলে তো পেন, তুমি এটা করলেই বাস, ওকে। ক্লিয়ার? জি স্যার। আর যদি না হয় নিউ যেটাতে পেনটা কমে গেল, নিউ। এই পেশেন্টটাকে পেন নিয়ে যখন আসে তাহলে তখন হলো ট্রিটমেন্ট স্ট্যাটিক ওপেনার। স্ট্যাটিক ওপেনার কি হবে তোমরাই বলো। স্ট্যাটিক ওপেনার স্ট্যাটিক ওপেনার আমরা নিচে একটা বালিশ দিয়ে দিব, রোল দিয়ে দিতে পারি, দুইটা বালিশ দিয়ে ফ্লেকশন করে ফ্লেকশন করে দিলাম, স্ট্যাটিক ওপেনার দিলাম, ফ্লেকশন যেতে এদিকে উইথ সাইড বেন্ডিং, ওকে। স্লাইড রোটেশন তো অলরেডি হয়ে আছে, স্লাইড রোটেশন মেইনলি ফ্লেকশন উইথ সাইড বেন্ডিং, ওকে। জি স্যার। তুমি ভেরিয়েশন পেতে পারো রোগী প্র্যাকটিক্যালি যখন যাবা, দেখা যাবে যে অনেক সময় এটা তো পেন বাড়ছে, শুধু তুমি ফ্লেকশন দাও, তো এটা তো বাড়ছে, শুধু তুমি এক্সটেনশন দাও, এগুলো সব হলো স্ট্যাটিক ওপেনিং। এই অবস্থায় ওই রোগীকে নাড়াচাড়া না করে রেখে দাও, তুমি আস্তে আস্তে ব্যথা কমে যাবে। কি মাথা তো টাকা নিয়ে যান, তাহলে এটা আমরা বালিশ দিয়ে করবো না, ওকে। রেখে দিলে হবে, ইলেকট্রোথেরাপি দাও, রোগীকে বাসায় এই পজিশন অ্যাডভাইস করে দাও, এর পরের দিন এসে দেখবো যে রোগী পরে। আচ্ছা, এখন যাবো ডাইনামিক ওপেনিং। কী হবে ডাইনামিক ওপেনিং? তোমরা বলো কী হবে ডাইনামিক ওপেনিংটা কীভাবে? স্যার এইটা নাকি এইটা ওপেনিং নেকের ওপেনিং কীভাবে হবে? স্যার তাহলে মুভমেন্ট এদিকে গেলে না এদিকে গেলে? ওপেনিং এদিকে গেলে এদিকে, তাহলে এই যে ডাইনামিক ওপেনিং দিছি, ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার হলে কি তোমার মনে না থাকলে তোমার রোগীকে অন্তত ম্যানেজ করে দিতে পারো। এইদিকে দিব, এই সময় এদিকে দিলে তো বাড়বে, বেড়ে যাবে, বুঝছো? এখন নেক পেনের রোগী আসলে কি সব দিকে মুভমেন্ট করবে না স্যার। ক্লিয়ার হয়ে যাবে এখন। এটা তোমাকে তুমি অন্য ট্রিটমেন্ট দিতে হেল্প করবে, মেটলেন ইয়েটে। এই অবস্থায় রোগীটাকে যদি আমি উপর করে না স্যার, পেন বাড়বে স্যার, বাড়বে। ইয়ার সাথে যদি আমি মালিকের স্ন্যাক্স দিই বাড়বে, কি হবে? বেড়ে যাবে, বাড়বে। নিউরোডাইনামিক্স গাইড করবে অন্য ট্রিটমেন্টগুলো কখন কোন অ্যাপ্রোচে যাব। ঠিক আছে, তাহলে এটা হলো ডাইনামিক। এটা করো জানো, এটা ম্যাক্সিমাম বাসায় অ্যাডভাইস দিয়ে দেবে কি এটা করো, বাসায় বসে এটা করবে, তারপরের দিন আর বাসায় অ্যাডভাইস দেবে এটা। স্টেজ 3 ডাইনামিক ক্লোজিং। যদি এটাতে পেইন দেখতেছি, এটা করার পর
10 রিপিটেশন অথবা 20 রিপিটেশন। কত 1 মিনিটে কয়টা অসিলেশন? 20 20 20-25 এভাবে 2 থেকে 3 সেট 3 সেট। এটা করার পর পেইন বেড়ে গেল, এটা দেয়া যাবে এটা বাদ, তার আগের ট্রিটমেন্ট হবে stage তার এ। আগে। ওকে, তাহলে স্টেজ 3 হলো এটা। হ্যাঁ, এটা কি বলে? এটা Dynamic ডাইনামিক closing। ক্লোজিং ক্লোজিং। তাহলে ডাইনামিক ক্লোজিং কেন করাচ্ছি? স্যার, কারণ হচ্ছে নার্ভটা চাপ পড়বে। জি স্যার, হ্যাঁ, বিকজ একদিকেই যদি ওপেনিং করি তাহলে পাশের নার্ভটা Open তো হবে। হ্যাঁ নার্ভটাকে ওপেন করব, Open কিন্তু পরে আবার ক্লোজ। ক্লোজ করতে হবে। ক্লোজটা হলো তোমার ডিস্কের ট্রিটমেন্ট। ডিস্ট্রিক্ট ওটা কি করলাম? নার্ভের ট্রিটমেন্ট। নার্ভের। নার্ভটাকে ফ্রি করলাম। আর নার্ভের সারাউন্ডিং স্ট্রাকচারকে কি বলা হয়? ইন্টারফেস। ইন্টারফেস। নার্ভকে 3টে স্ট্রাকচারে ভাগ করছে নিউরনে। নার্ভ নিজে একটা স্ট্রাকচার, নার্ভের চারপাশে যা আছে ওইটা আরেকটা, এটাকে বলে ইন্টারফেস। নার্ভ যাকে সাপ্লাই দিয়েছে এটাকে বলা হয় ইনারভেটিভ টিস্যু। Innervation। আর নার্ভের চারপাশে কি আছে? ইন্টারফেস ইন্টারফেস। ইন্টারফেস কি কি হতে পারে? মাসেল, মাসল, টেন্ডন, Tendon, লিগামেন্ট, ligament, ফাসা টাসা যা আছে, বার্সা, বোনস হইতে পারে, ফুরামিনা। হ্যাঁ, তাহলে এটা হলো ইন্টারফেসের ট্রিটমেন্ট। ইন্টারফেসকে কারেকশন করার জন্য আমি ক্লোজিং যেমন তার রেঞ্জ নাই, তার এক হলো রেঞ্জ আনবো, দুই হলো ডিস্ক অথবা যে ইয়াটা আছে ওইটাকে প্রেশার দেওয়া। ওকে, এই জন্য ক্লোজিংয়ে যাবো। বাট যখন ক্লোজিংটা তাকে হার্ড করবে নার্ভকে, তখন আমি যাবো না। তখন আবার আগের ইয়াতে নার্ভ ফ্রি Previous হলে stage। মোটামুটি পেইন কমে যাবে। এখন ক্লোজিং যখন পারতেছে তখন তুমি এক্সটেনশনও পাবে। ক্লোজিং যখন পারতেছে এক্সটেনশন, এক্সটেনশন ও ক্লোজিং সাস্টেন আস্তে আস্তে এক্সটেনশন, তুমি তখন এক্সটেনশন যাবে। ওকে, অন্য ট্রিটমেন্টের তখন ক্ষেত্রে মেইডল্যান্ড, তখন তুমি মোবিলাইজ নেক্সটও দিতে পারো। আচ্ছা, এটা গেল কি? ডাইনামিক ক্লোজিং। ক্লোজিং। Dynamic closing। লাস্টেরটা এখন আমরা করবো স্লাইডিং করবো, Sliding। নার্ভটাকে স্লাইড লাইক করবো। করব। এখন ক্লোজিং পারে পেইনফুলি নার্ভটাকে স্লাইড করবে। এমএনটি ওয়ান পজিশন, এই পজিশনে আসবে, এসে এবার ধরলা হাত একটু এদিকে আসো। ওকে, তোমার হাতটা নিচে যেয়ে থাকে কেন? সবার হাত থাকে এরকম এরকম, তোমার হাতটা এরকম করে স্লাইডিং করবো। হলো এই যে স্লাইডিংটা হবে, এটা ফিক্স, এটা ফিক্স থাকবে, এখানে কোনো মুভমেন্ট হবে না। এই শুধু এই মুভমেন্টটা হবে। হ্যাঁ, শুধু এটা। তাহলে এটা একটু ঠিক আছে। ওকে, শুরু করো না, শুরু করো না। হ্যাঁ, পেসিভ হবে, ঠিক আছে। নার্ভটা স্ট্রেচ হচ্ছে, সরি গ্লাইড হচ্ছে, Glide হচ্ছে। মোবিলাইজ হচ্ছে নার্ভ। এই জন্য এটাকে নিউরাল মোবিলাইজেশন বলে। হ্যাঁ, নার্ভ স্ট্রেচিং না, নিউরাল স্ট্রেচিং লাগবে না। হ্যাঁ, নিউরাল মোবিলাইজেশন। নিউরাল মোবিলাইজেশন নার্ভ। স্পেসিং হবে যেগুলো যে MN1, শেষে, MN2, রেডিয়াল হ্যাঁ। এবার যদি এটাতে বেটার ফিল করে আমরা পরে স্ট্রেচ, শেষে যে আমরা স্ট্রেচ করব। স্ট্রেচ কি সেটা? এই যে ওকে, অপোজিট। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এরপরে তুমি যদি আরো স্ট্রেচ Higher করাতে চাই। মানে হায়ার অ্যাক্টিভিটি, এটাকে মাল্টি স্ট্রাকচারের বলে। এই পর্যন্ত এটা হয়ে গেছে অলরেডি, বাট তারপরে যদি সিমটমস থাকে, তুমি যদি চাও আরো স্ট্রেচ করবো, আরো বিভিন্ন ওয়ে আছে। যেমন ক্লোজ করলাম, ক্লোজিংয়ে যেহেতু তার ক্লোজ করে দেন তাকে স্ট্রেচ করলাম। ওকে, হ্যাঁ, এক। দুই হলো ওপেন হলো প্লাস ওভার স্ট্রেচ, এপাশে কিন্তু ওভার স্ট্রেচ করে কি করলো? এই স্যার ওভার স্ট্রেচটা কি কেউ করবে ওই দিক দিয়ে? স্যার না, ওভাবেই ওর head থাকে। ইয়ে করে দিলেই তো Head bend। হচ্ছে। আচ্ছা। ওভার স্ট্রেচ হচ্ছে না, এটা ফিক্সড পজিশন হয়ে যাচ্ছে শোল্ডার ডিপ্রেস, মানে এখান তো নিউট্রালি আমি নার্ভটাকে টানতেছি, নার্ভটাকে আরো এদিক থেকেও টান দিলাম, টান দেবো। দুই দিক থেকে টানলাম। আমি এটা যেটা করলাম, এটা কি করলাম, দুই দিক থেকে টানলাম না। হ্যাঁ। তো তুমি আইসোলেট করে আলাদাভাবে যখন করবো, ঠিক আছে। তাহলে নেক পেন উইথ রেটিকুলার ক্লোজিং ডিসফাংশন। মানে তুমি বেসিকটা জানলে কি, তুমি প্রপার এই স্টেপ দিতে হবে এরকম না। বেসিক জানলে তুমি নিজের কখন ওপেনিং হবে ক্লোজিং হবে, প্রথমে মনে করবে ওপেনিং ক্লোজিং, স্ট্যাটিক ওপেনার, ডাইনামিক ওপেনার, দেন ডাইনামিক ক্লোজিং, দেন কি স্লাইডিং, Sliding। স্লাইডিং।
স্ট্রেচিং এর আগে সবসময় আমরা স্লাইডিং করব স্লাইডিং তারপরে স্ট্রেচিং করব Stretching. স্ট্রেচিং আর এটা নেক পেনের ভিতরে এটা করব আর কার্পাল টানেলটা একটু দেখে দিই হ্যাঁ কার্পাল টানেল মিডিয়ান নার্ভ না মিডিয়ান নার্ভ আমরা সাধারণত ফ্যালেন টেস্টের মাধ্যমে এটাকে ইয়ে করা হয় তাই না? আর কি পজিটিভ পাবো মিডিয়ান নার্ভ টেস্ট পজিটিভ পাবো মানে MNT2 মানে এক্ষেত্রে আমাকে আইসোলেট করবো MNT2 দ্বারা আর অন্যান্য টেস্ট মানে ফ্যালেন্স টেস্ট MNT2 দিয়ে তুমি 100% তোমার ফ্যালেন টেস্টের সেন্সিটিভিটি স্পেসিফিসিটি আরেকটা আছে না টিনেল সাইন এই যে এই যে তুমি টিনেল সাইন এটাও ওয়ান টাইপ অফ পালপেশন ফর দ্য মিডিয়ান টিনেল সাইনের সেন্সিটিভিটি বেশি আমি শিওর কত জানি না এটা 89% 80 আপ 83-84% সেন্সিটিভিটি স্পেসিফিসিটিও এরকম তোমাদের যদি সেন্সিটিভিটি কি বলো কিন্তু বাইরে খিদা লাগতেছে বাসায় চলে যাই হ্যাঁ ঠিক আছে ওকে আচ্ছা এটা দেখা দিচ্ছি তাহলে কালকে দেখাবো না স্যার এখন দেখি স্যার টিনেল সাইনের সেনসিটিভিটি এনে কি হয় ফেজোরেটিনোকুলামটা থাকার পর নিচে কোনো কারণে কমপ্রেস হচ্ছে সোয়েলিং এর হলে জন্য অথবা সোয়েলিং হলো ফ্লেক্সোরেটিনোকুলাম টাইট এটাকে চাপ দিয়ে রাখে অপারেশন করে কি করে ফ্লেক্সোরেটিনোকুলামটাকে ডিকম্প্রেস তাহলে কি হয় ডিকম্প্রেস হয়ে গেছে ডিকম্প্রেস ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভালো আছি চিনি না তো তো টিনি আপু তাহলে এটা আমরা কি করবো তাহলে স্পেসিফিসিটিটা আরেকবার স্পেসিফিক বলতে কি বোঝাচ্ছেন না ডিজিজ এই অবস্থায় আছে আমরা ওপেন করবো কিভাবে এই যে ওপেনিং ওপেন ওপেন ক্লোজ হলো ওপেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে কি হলো ওপেনিং হলো হ্যাঁ স্যার এটা ওপেন হলো না ক্লোজ হলো যাতে চিপে আসে ওপেন হচ্ছে ওপেন কিভাবে হবে নিচে তো ক্যানেল আমি যখন ফ্লেক্সর রেটিনোকুলামটা সেটা কি ফাঁকা হচ্ছে হয়ে এদিকে আসছে না টান দিলে তো ফ্লেক্সর close হয়ে যায়। রেটিনোকুলামটা কি হচ্ছে ও উপরের দিকে উঠে আসতেছে উপরে রিল্যাক্স উঠে হচ্ছে তাই না হ্যাঁ। তখন কম্প্রেশনটা কমে যায় Compression। নার্ভের উপরে এবং এটা এখন তো তারা আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে দেখে মানে এখন নিউরোডাইনামিক্স ট্রেনিং এ তারা আল্ট্রাসোনোগ্রাফি করে এখানে না, মানে এখানে দিলে space আরো close, দেখাচ্ছে এইখানে। যে এই যে দেখো মানে প্রত্যেকটা ওরা সায়েন্টিফিক্যালি বের করছে আর কি পজিশনগুলো তারা এইভাবে দেখেছে যে এইভাবে ওপেন হচ্ছে জি স্যার আপনি যে নার্ভটা। বইটা দিয়েছেন ওখানে হচ্ছে আল্ট্রাসাউন্ডিক পিক দেওয়া আছে Peak আছে। যে কোন মুভমেন্টে নার্ভটা কেমন স্ট্রেচ হচ্ছে কেমন কিভাবে stretch ওপেন হচ্ছে হচ্ছে। ওকে এটা তো ওপেন হয় ওকে এটা এভাবে করতে পারেন ধরে এই হোল্ড করে রাখবার 10 to 30 সেকেন্ড দেন বলে যে এইভাবে ধরলো ধরে সরি এই হাতে হ্যান্ডশেকের মতো করে ধরলাম দেন ওকে ওকে ঠিক আছে তাহলে এটা হলো এটা কি হলো ওপেনিং কি ওপেনিং ডাইনামিক না স্ট্যাটিক স্ট্যাটিক এটা স্ট্যাটিক না ডাইনামিক না Dynamic এইভাবে opening. করে আবার ছেড়ে দিয়ে Dynamic. আবার Dynamic. ধরতেছে ডাইনামিক ওপেনিং মুভমেন্ট আছে ওকে সো এটা হলো ডাইনামিক ওপেনিং ওটা তো হোল্ডিং টাইম ওটা তো আর তো time এটা ইয়া হবে না ডাইনামিক ওপেনিং তাহলে স্ট্যাটিক ওপেনিংটা কি এটা স্ট্যাটিক ওপেনিং হলো তুমি কার্পাল টানেল স্প্লিন্ট ইউজ করবা অথবা টেপিং এমন টেপিং Manicure ইউজ করো আর tapping। কার্পাল টানেল স্প্লিন ইউজ করো এমন একটা পজিশন যেটা হতে ওপেন থাকবে তার মানে এখানে এরকম তুমি টেপিং করতে পারো স্প্লিন্টও দিতে পারো ক্লিয়ার জি স্যার তাহলে এটা তোমাকে গাইড করবে কখন তুমি স্প্লিন দিবা কার্পাল টানেল হলেই কি তুমি স্প্লিন দিয়ে দেবা এটা প্রাইমারি স্টেজে হলে তুমি স্প্লিন দিবা কিন্তু Primary যাকে stage। তুমি ডাইনামিক ওপেনিং করতে পারতেছো ডাইনামিকে পেইন বাড়ছে না তাকে তুমি আর স্প্লিন দেওয়ার দরকার নেই তোমার একুইট স্টেজে থাকবে হলো স্প্লিন ওকে জি স্যার ইনফ্লামেটরি স্টেজ ওকে তো ডাইনামিক করলাম দেন আমরা কি করবো ক্লোজিংয়ে যাব ক্লোজিং কি হবে অপোজিট জাস্ট ধরে এই যে উপরের দিকে প্রেস পিছন দিক থেকে প্রেস ওকে তাহলে কি হচ্ছে ক্লোজিং ক্লোজিং হ্যাঁ এই যে দেখো পিসি ফর্ম আর এখানে কি হ্যামার থাকে স্কেময়েড স্কেফয়েড ওকে দেখছো ওকে
ক্লোজিং ক্লোজিং করলাম। ক্লোজিং যদি পেন না হয় আমরা যাবো এর পরের স্টেজে স্লাইডিং করবো নটটাকে এখন। হ্যাঁ, স্লাইডিং। এখন স্লাইডিংটাকে এখানে আবার দুই ভাগে বিভক্ত করেছি। স্লাইডিং একটা হলো প্রক্সিমাল স্লাইডিং, একটা রিমোট স্লাইডিং। যেহেতু নার্ভটা এখানে, স্লাইডিংটা কেন করবো? এখানে কম্প্রেশন ছিল, ইনফ্লামেশন ছিল। এখন কম্প্রেশনের ফলে কি হয়, নার্ভটা ধরো অ্যাডেশন ফর্ম করে, নার্ভের ফিজিওলজিক্যাল চেঞ্জ হয়। হ্যাঁ, আচ্ছা, তোমার ইনফ্লামেশন কমে গেল, এখানে তুমি কোল্ড প্যাক দিলা, সব কিছু দিয়ে আলট্রাসাউন্ড করলা, ইনফ্লামেশন নাই, কিন্তু নার্ভটা কিন্তু অ্যাডেশন ফর্ম করে লেগে আছে, নার্ভের মোবিলিটি নেই, সিমটমস কমবে না কিন্তু। এখন তুমি নার্ভটাকে ফ্রি করবে। এখন এটাকে দুই ভাগে বিভক্ত করছে, একটা হলো প্রক্সিমাল স্লাইডিং আর একটা ডিস্টাল স্লাইডিং অথবা রিমোট স্লাইডিং। মানে প্রবলেম যেখানে, প্রবলেম থেকে দূরে, এটাকে বলতেছে রিমোট স্লাইডিং। ডিস্টাল। ওকে, আর প্রবলেম যেখানে, এখানে এটাকে বলতেছে প্রক্সিমাল। এটাকে বলতেছে হ্যাঁ লোকাল স্লাইডিং, লোকাল স্লাইডিং অথবা প্রক্সিমাল যাই বলো। হ্যাঁ, এখন দুইটা ভাগ করেছে, বাট তুমি চাইলে সরাসরি প্রক্সিমাল অথবা লোকাল স্লাইডিংয়ে চলে যাবা। তুমি পেশেন্টকে সরাসরি লোকাল স্লাইডিংয়ে যাবা, যদি দেখো লোকাল স্লাইডিংয়ে পেন বাড়ছে, ব্যাক করবা পরের স্টেজ। তারা খুবই ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র মানে ইয়েতে ভাগ করছে। হ্যাঁ, তাহলে প্রথমে আমি দেখাই প্রক্সিমাল, সরি লোকাল রিমোট রিমোট স্লাইডিং। দেখো তাহলে এটাকে ফিক্স, দেখো কিভাবে ধরলাম, দেখছো? আমি আঙ্গুল এই পাশে, এটাকে আঙ্গুল এই ফিক্স পাশে করে দিলাম, এখানে মানে রিস্টে কোনো মুভমেন্ট হবে না, ফিক্স। আচ্ছা, অ্যাডাক্টেড পজিশনে আছে না? আমি যখন অ্যাবডাকশন করব, অ্যাবডাকশনের সাথে ফ্লেকশন করব। দেখো অ্যাবডাকশন উইথ ফ্লেকশন। হ্যাঁ, অ্যাবডাকশন উইথ ফ্লেকশন আর হ্যাঁ অ্যাডাকশন উইথ এক্সটেনশন, ফ্লেকশন। ওকে ওকে, অ্যাবডাকশন করলে কি হচ্ছে, ফ্লেকশন এখানে স্ট্রেস হচ্ছে, এখানে আমি ছেড়ে দিলাম, তাহলে নার্ভটা মুভ করলো এদিকে। এদিকে, আবার যখন অ্যাডাকশন করলাম, এটাকে এই নার্ভটা মুভ করলো এদিকে। আমি কি করছি, স্ট্রেস দিচ্ছি না, আমি নার্ভটাকে গ্লাইড করতেছি এখানে, মোবিলিটি মানে যে এর মধ্যে এখানে গ্লাইড করতেছি। মোবাইল ওকে, এখন আমি নার্ভটাকে গ্লাইড করবো এখানে। এখানে যদি গ্লাইড করি, আমি দুইটা মুভমেন্ট করব। এই আমি M1 পজিশনে এসে, ওকে আসলাম। আমি যখন এটা করব, ও ফিঙ্গার ফ্লেক্স, আমি যখন এক্সটেনশন, ও ফিঙ্গার ফ্লেক্স। আমি যখন ফ্লেকশন করব, ও ফিঙ্গার রিলিজ। এক্সটেন্ড করবে। এখানে ইয়ে না, শুধু শুধু ফিঙ্গার, শুধু ফিঙ্গার, শুধু ফিঙ্গার মুভ করবো। এই যে এরকম করো, এই যে ওকে। এই আমি যখন ক্লোজ, তুমি ক্লোজ করো, ক্লোজ, ফ্লেকশন, ওপেন, ক্লোজ, ওপেন, ক্লোজ, ওপেন। কয়টা মুভমেন্ট হবে? ক্লোজ, 20 ওপেন, 25, Close. 20, ওপেন, ক্লোজ, কত মুভমেন্ট কয়টা হবে? রিপিটেশন না ওপেন। মুভমেন্ট 15 থেকে 20টা, এভাবে 2 থেকে 3 সেট। ওকে, ঠিক আছে। যখন আমি এখানে স্ট্রেস, এখানে ক্লোজ, ফ্লেকশন ছেড়ে দিলাম, তখন এক্সটেন্ড হ্যাঁ ফিঙ্গার Finger খুলে যাবে। হ্যাঁ, ক্লিয়ার? জি স্যার। এখন স্লাইডিং হয়ে গেল, স্ট্রেচ, স্ট্রেচ। ও ও ওকে, দেখি স্ট্রেচ হচ্ছে এখানে, এখানে কি হচ্ছে, ক্লোজও হচ্ছে, সাথে স্ট্রেচ। ওকে, এই দেখো স্ট্রেচ, M1 করতে করতে আমাদের স্যার মিনিট 4টা এই দেখো মিনিট স্ট্রেচ, মাথায় রাখতে হবে। স্ট্রেচ। স্ট্যাটিক ওপেনিং, স্ট্রেচ। ডাইনামিক, ওকে, স্ট্যাটিক, এটাও কত অসিলেশন হবে? 20 15 to 20 ওভার স্ট্রেচ। ওকে, এভাবে করতে পারো। ক্লিয়ার?